السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام السلام ورحمة الله وبركاته. কেমন আছেন সবাই? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা সবার বলেন? তামরিন কেমন হইলো বলেন? কোন তামরিন জি করবেন? আলহামদুলিল্লাহ। ভালো। জি আলহামদুলিল্লাহ। সবার পড়া হয়েছে তো নাকি? জি বলেন তো দেখি, আমাদের ইবারত কোন পর্যন্ত হয়েছিল? একটু ইবারত শুনি আমরা। Okay. কত পেজ পর্যন্ত হয়েছিল বা কোন জায়গা থেকে হবে বলেন তো দেখি। সপ্তম ৪৪ পাশ পৃষ্ঠা শেষ। পর্যন্ত হয়েছিল। ৪৪ জি, পৃষ্ঠা পর্যন্ত হুজুর। ৪৪ পৃষ্ঠা 44 পর্যন্ত। পৃষ্ঠা পর্যন্ত ছিল নাকি? জি হুজুর। জি এই পর্যন্ত দিয়েছিলাম, তাই তো? পড়া হয়েছিল কোন পর্যন্ত সেটা বলেন। পড়া হয়েছিল মনে হয় 37 পৃষ্ঠা নাকি? না না, 37 পৃষ্ঠা না, 33 পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল নাকি? কোন পর্যন্ত পড়া হয়েছিল সেটা বলেন, মনে আছে কারো? হম জি না অর্থাৎ 54 পৃষ্ঠার শব্দার্থগুলো ছিল। না না, ওই শব্দ না অর্থর না, কথা বলছি না, ইবারতের কথা আমাদের বলছি হুজুর। ইবারত বা রিডিং রিডিং কোন পর্যন্ত পড়া হয়েছিল? ২৬ হুজুর পৃষ্ঠা 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল। জি, 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল হুজুর রিডিং পড়া। জি, আমারও ধারণা এমনই, 33 পৃষ্ঠা পর্যন্তই আমি বলেছি। হ্যাঁ, এই পর্যন্ত হয়েছিল। আজকে আমরা এই জায়গা থেকে পড়বো, এই জায়গা থেকে, ঠিক আছে? আচ্ছা, আপনারা হাত উঠাবেন, হ্যাঁ? আপনারা যারা ফ্রি আছেন তারা হাত উঠিয়ে রাখবেন, কারণ আমাদের মধ্যে অনেকে আছেন যারা ফ্রি থাকেন না, ঠিক আছে? অনেকে ফ্রি থাকেন না। তো আমি হঠাৎ হঠাৎ একজনকে বললাম যে আপনি আসেন, তো আপনি হয়তো বা এখন ব্যস্ত, যেহেতু এখানে কর্মব্যস্ত সবাই, আমরা এতটা হার্ড করি না। অনেকে আছেন দেখা যায় অন্য একটা ব্যস্ততার ফাঁকে দেখা যায় ক্লাসটা করছেন, ঠিক আছে? তো এই জন্য বাধ্য করব না। আপনি যদি ফ্রি থাকেন, আপনার কথা বলার পরিস্থিতি থাকে, তাহলে আপনি হাতটা উঠিয়ে রাখেন। তবে অবশ্যই এমন যেন না হয় যে আপনি একটু দুর্বল এই জন্য আপনি হাত উঠাচ্ছেন না। আপনি যদি এটা চিন্তা করে হাত না উঠান, তাহলে কিন্তু আপনি আপনার ক্ষতি, অনেক বড় ক্ষতি করে ফেললেন। হ্যাঁ, আপনি একদিন দুই দিন পড়া বলেন, দেখবেন আপনার ভিতরে অন্যরকম একটা স্পৃহা কাজ করবে, যে মাশাআল্লাহ আমি পড়া বলছি। হ্যাঁ, পড়া বলে দেখে আপনি মানে আপনি পারেন না আমি ধরে নিলাম, এরপর আপনি পড়া বলেন, দেখবেন আপনার পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে। এই জন্য অবশ্যই যারা ফ্রি থাকবেন হাতটা উঠিয়ে রাখবেন, যেন আমি পড়াটা ধরতে পারি। জি, তরিকুল ইসলাম ভাই পড়েন। তরিকুল ইসলাম ভাই, তরিকুল ইসলাম ভাই পড়েন। জি, সালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ হুজুর। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। হাযা কিতাবি ওয়া যালিকা কলামি, ইহা আমার বই এবং উহা আমার কলম। হাযি হাকিবাতি ওয়া তিলকা কুররাসাতি, ইহা আমার ব্যাগ এবং উহা আমার খাতা। কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন, আমার বই নতুন এবং আমার কলম ভালো। হাকিবাতি জাদিদাতুন ওয়া কুররাসাতি জাইয়িদাতুন, আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। ফাতিমাতু উখতি ওয়া আনা আখুহা, ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। হাযি গুরফাতি, ইহা আমার কামরা। বাবুহা মাফতুহুন ওয়া নাফিযাতুহা মাফতুহাতুন, তার দরজা খোলা এবং তার জানালা খোলা। গুরফাতি নাজিফাতুন ওয়া ফিরাশি নাজিফুন, আমার কামরা পরিচ্ছন্ন এবং আমার বিছানা পরিচ্ছন্ন। বাশিরু মুআল্লিমি, বাশিরুন মুআল্লিমি, বাশির আমার শিক্ষক। ওয়া আনা তিলমিজাহু, এবং আমি তার ছাত্র। হাযা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, ইহা তার কলম এবং উহা তার ঘড়ি। কলামুহু জাদিদুন ওয়া সাআতুহু জাদিদাতুন, তার কলম নতুন এবং তার ঘড়ি নতুন। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা। হাযার রাজুলু আবি ওয়া আবুকা, এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, ওই মহিলাটি আমার আম্মা এবং তোমার আম্মা। আবুনা রাজুলুন তাইয়্যিবুন ওয়া আ- ওয়া আ- ওয়া আমিনা ওয়া আমানা ইমরাআতুন তাইয়্যিবাতুন। বুঝি নাই, আবার পড়েন। আবুনা রাজুলুন তাইয়্যিবুন, আমাদের আবুনা রাজুলুন তাইয়্যিবুন, আমাদের পিতা উত্তম লোক। হুম, ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন, এবং আমাদের আম্মা উত্তম মহিলা। ইয়া হুম। ফাতিমাতু, হে ফাতেমা। আনা আখুকা ওয়া আনতি উখতি, ও আংতু মানে? ওয়া আনতি উখতি, বুঝি নাই, হ্যাঁ উচ্চারণটা সুন্দর করে করেন। ও আংতি, আমি তো হ্যাঁ জি। শুনতেছি ও আংতু। না হুজুর, বলেন। এখান তো তি দেওয়া আছে। আনা আখুকা ওয়া আনতি উখতি, হ্যাঁ, হ্যাঁ, বলেন আমি বলেন। আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। যালিকাল ওয়ালাদু সাদীকি ওয়া তিলকাল বিনতু সাদীকাতুকা, ওই পাতুকা হবে? ছেলে, কাকে লক্ষ্য করে বলছেন? তিলকাল বিনতু সাদীকাতুকি, হ্যাঁ, এই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি আমার বান্ধবী, তোমার বান্ধবী। সদীকি তিলমিজুন জাকিয়ুন, সদীকাতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র এবং তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদু, হে মাহমুদ। লিবাসুকা জাদিদুন ওয়া লিবাসি নাজিফুন, তোমার পোশাক নতুন এবং তোমার পোশাক আমার পোশাক পরিচ্ছন্ন। হাযি গুরফাতুকা, হাযিহি গুরফাতুকি, ইহা হুম। তোমার কামরা। হাযিহি গুরফ, গুরফাতুকি, জি। কেন কাকে লক্ষ্য করে বলতেছেন? মাহমুদ ও গুরফাতুকা হবে, যে মাহমুদকে লক্ষ্য করে বলা হচ্ছে। হাযি গুরফাতুকা, ইহা তোমার কামরা। গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, তোমার কামরা বড় এবং সুন্দর। বাবুহা ওয়াসিউন ওয়া নাফিযাতুহা ওয়াসিআতুন, তার দরজা প্রশস্ত এবং তার জানালা প্রশস্ত। ঠিক আছে, হাযা বাস মসজিদুন, বাস। তারপর মুসা বিন আলামিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, হুজুর কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। করেন।
এরপর থেকে পড়ো একদম নিচের লাইন। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকা আল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিদুন দাকিউন ওয়া জাইনাবু তিলমিদাতুন দাকিয়াতুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি? ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। আনা শাহিদুন, আমি শাহিদ। আল হাদা কলামুকা, ইহা কি তোমার কলম? নাআম হাদা কলামি, হ্যাঁ ইহা আমার কলম। কাইফা কলামুকা, তোমার কলম কেমন? কলামি জাইয়িদুন, আমার কলম ভালো। আল ফাতিমা তো উক্তকা, ফাতেমা কি তোমার বোন? নাআম ফাতিমা তো উক্তি, হ্যাঁ সে আমার শুনেন, বোন। ব্র্যাকেটে যেটা আছে নাআম সেটাও ফাতিমা তো পড়বেন। উক্তি, হ্যাঁ ফাতেমা আমার বোন। এই শুনেন, জি ব্র্যাকেটে যেটা আছে সেটাও পড়বেন, বুঝতে পেরেছেন? জি ব্র্যাকেটের ভিতরে নাআম যেটা আছে জি সেটাও পড়বেন। ওই প্রশ্নের মধ্যে দেখেন হাল ফাতিমাতু উখতুকা, না হ্যাঁ হাল ফাতিমাতু উখতুকা, আবার আছে কি ব্র্যাকেটের ভিতরে জি আফাতিমাতু উখতুকা। দুটোটার অর্থ একই, ব্যবহার দুইটা। জি আ অর্থও কি, হাল অর্থও কি। জি পড়েন। জি। আল ফাতিমা তো উক্তুকা, ফাতেমা কি তোমার বোন? ফাতেমা তো উক্তুকা, ফাতেমা কি তোমার বোন? নাগাম ফাতেমা তো উক্তি, হ্যাঁ ফাতেমা আমার বোন। নাগাম হিয়া উক্তি, হ্যাঁ সে আমার বোন। হাল উক্তুকা তিলমিদাতুন দাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্র? নাগাম হিয়া তিলমিদাতুন দাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। কাইফা উক্তুকা, তোমার বোন কেমন? ইয়া বিনতু তয়্যিবাতুন, ইয়া বিনতুন তয়্যিবাতুন, সে একটি উত্তম মেয়ে। ইয়া জাইনাবু, ব্যাস। তারপর আতিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়েন। ইয়া পেয়েছেন জাইনাবা, কোথায়? হুম, জি। ইয়া ইয়া এই যে জাইনাবু, এটা। জি জি হুম, জি। ইয়া জাইনাবু, হে বলেন। জাইনাব, হাল হাদা ইকদুকা, ইহা কি তোমার হার? নাম হাদা ইকদি, ইহা আমার হার। কাইফা ইকদুকি, তোমার হার কেমন? ইকদি জামিলুন, আমার হার সুন্দর। ও জামিলুন, সে সুন্দর। হাল তা তা আখুকা, বস্তুর ক্ষেত্রে তা হবে, হ্যাঁ হুয়া আসুক অথবা হিয়া আসুক, যাই আসুক বস্তুর ক্ষেত্রে তা হবে, সে হবে না। হুয়া অর্থই তা হবে, বুঝতে পেরেছেন? তা, জি হুয়া জামিলুন, তা সুন্দর। হুম, আল আখুকা তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? লা না, আখি ফাল্লাহুন, আমার ভাই একজন কৃষক। লা না, হুয়া ফাল্লাহুন, সে একজন কৃষক। মাসমুহু, তার নাম কি? ইসমুহু রাশিদুন, তার নাম রাশিদ। আল হাদাল মসজিদ জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? নাম হুয়া জামিলুন, তা সুন্দর। হাল তিলকাল হাদিকতু জামিলাতুন, এই বাগানটি কি সুন্দর? ওই বাগানটি কি ওই সুন্দর? বাগানটি। ওই হুম, বাগানটি কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, তা সুন্দর। মান মাহমুদুন, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। আল আখু কাতিল মিজু জাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? নাম হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। মা- ঠিক আছে। তারপর আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি পড়েন। মান খাদিজাতু, খাদিজা কে? হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একটি ভদ্র মেয়ে। হাল উখতুকি তিলমিদাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একটি মেধাবী মেয়ে? নাআম
হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে একটি মেধাবী মেয়ে। মান রব্বুকা, ইয়া মুসলিমু, তোমার রব কে, হে মুসলিম। আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম। রব্বি আল্লাহু, আমার রব আল্লাহ। আল্লাহু রব্বি, আমার রব আল্লাহ। ওয়া রব্বুকা, এবং তোমার রব। টেস্ট লাগাইলেন। আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকা, এটার অর্থ কি বলেন? আল্লাহ আমার ও তোমার রব। হুম মা দীনুকা, তোমার দিন কি, ইয়া ওয়ালাদু, হে ছেলে। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। দীনিয়াল ইসলামু, আমার দিন ইসলাম। আল ইসলামু দীনি ওয়া দীনুকা, ইসলাম আমার ও তোমার দিন। মান নাবিয়ুকা, তোমার নবী কে। ইয়া বিন্তু, হে মেয়ে। আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব। ও রব্বুকুম, এবং তোমাদের রব। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা ওয়া নবিয়ুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুনা, যদি আপনি সঠিকটা পড়তে চান তাহলে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ওয়াসাল্লামা হবে। হ্যাঁ ওয়াসাল্লামা, জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়ুনা ওয়া নাবিয়ুনা। নবিয়ুকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের ধর্ম। ওয়া দীনুকুম, এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন আমাদের এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা। ওয়া কালিমাতুকুম, এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি ও তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা, কাবা আমাদের কিবলা। ও কিবলাতুকুম, এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের এবং তোমাদের ঘর। মাশাআল্লাহ। তারপর মাসুম বিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। পড়েন, উত্তর দাও, এখান থেকে পড়েন। মার রব্বুনা ওয়া রব্বুকুম, হুম, আমাদের এবং তোমাদের রব কে। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের এবং তোমাদের নবী কে। মা মা দীনুনা ওয়া দীনুকুম, শুনেন, বলছে উত্তর দাও, উত্তর দিতে হবে। মান রব্বুনা ওয়া রব্বুকুম, এটার উত্তর দিতে হবে আপনার আরবিতে। বুঝেন নাই? জি জি বুঝছি স্যার। হুম, বলেন। মার রব্বুনা ওয়া রব্বুকুম, রব্বি আল্লাহ, রব্বি ওয়া রব্বুকুম আল্লাহ। আমাদের মান বলছে, আমাদের বলতে হবে। মান রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের প্রভু এবং তোমাদের প্রভুকে। আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। বুঝতে পেরেছেন? মার রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, محمد صلى الله عليه وسلم نبينا ونبيكم. ما ديننا ودينكم، الدين ديننا ودينكم الإسلام. না, ما আগে বলতে হবে ইসলাম। الإسلام আর ديننا ودينكم. হুম, ما كتابنا وكتابكم، القرآن كتابنا وكتابكم. ما كلمتنا وكلمتكم، لا إله إلا الله محمد رسول الله كلمتنا وكلمتكم. ما ما قبلتنا وقبلتكم، الكعبة قبلتنا وقبلتكم. আচ্ছা, এবার শুনেন, এখানে যে পড়াটা আসছে এই পেজের, ঠিক আছে, সবাই খেয়াল করে শুনেন যে কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম ওয়া কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তোমাদের তাদের বই, দারুনা আমাদের বাড়ি।
ঠিক আছে, এটা হচ্ছে তামরিন থাকবে আজকে। আজকে দুপুরে গ্রুপে এইভাবে পড়া দেওয়া হয়েছে। এই যে একটু বড় করে যদি দেখাই, আগে ছিল কিতাবি, এজাফতের ব্যবহার এটাই, কিতাবি আমার বই। এখন হচ্ছে কি কিতাবুনা আমাদের বই, কিতাবুনা আমাদের বই, কালামুনা আমাদের কলম। এই যে এই শব্দটা আর কি, যারা নতুন একদম তাদের মনে হয় একটু কষ্ট হয়েছে। এই যে দেখো, এটা হ্যাঁ, কিতাবুনা আমাদের বই। তারপর কি আছে, কালামুনা আমাদের কলম, মাদ্রাসাতুনা আমাদের মাদ্রাসা, বাইতুনা আমাদের ঘর। ঠিক আছে, মাসজিদুনা আমাদের মসজিদ। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে দেখেন এই যে কিতাবুকুম, হ্যাঁ, কিতাবুকুম, কিতাবুকুন্না। কুম হচ্ছে মুজাক্কারের জন্য। আমরা যদি মানে অনেকগুলো ছেলেকে লক্ষ্য করে বলি তোমাদের বই, তাহলে কি হবে, কিতাবুকুম তোমাদের বই, কিতাবুকুম তোমাদের বই, কালামুকুম তোমাদের কলম, মাদ্রাসাতুকুম তোমাদের মাদ্রাসা, কারিয়াতুকুম তোমাদের গ্রাম। ঠিক আছে, কুম হচ্ছে মুজাক্কারের জন্য, বহু বচন মুজাক্কার, আর কুন্না হচ্ছে মুয়ান্নাসের জন্য। অনেকগুলো মেয়েকে লক্ষ্য করে যদি আমরা বলি তাহলে কি বলবো, কিতাবুকুন্না, কিতাবুকুন্না, কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুকুন্না তোমাদের বই, কালামুকুন্না তোমাদের কলম, মানে মেয়ে, সব মেয়ে, মাদ্রাসাতুকুন্না তোমাদের মাদ্রাসা। ঠিক আছে, এরপরে যদি আবার নিচে আসি, সেটা কি, কিতাবুহুম, হুম হচ্ছে অনেকগুলো ছেলেকে লক্ষ্য করে না, মানে অনুপস্থিত হিসাবে যদি আমরা বলি তাদের বই, হ্যাঁ, তাদের বই, কিতাবুহুম তাদের বই, পুরুষ, কিতাবুহুম, কালামুহুম, মাদ্রাসাতুহুম। ঠিক আছে, সাব্বুরাতুহুম। আচ্ছা, তারপর কিতাবুহুন্না তাদের, মানে মেয়ে, অনুপস্থিত মেয়েদের, অনেকগুলো মেয়েকে যখন আমরা বলবো কিতাবুহুন্না বলবো, কি বলবো, কিতাবুহুন্না, কিতাবুহুম, কিতাবুহুন্না। তারপর কি, দারুনা বা মাদ্রাসাতুনা, নুন আলিফ জবর না, দারুনা আমাদের বাড়ি, কালামুনা আমাদের কলম, মাদ্রাসাতুনা আমাদের মাদ্রাসা, বাইতুনা আমাদের ঘর। ঠিক আছে, আবার কথা বলেন, কি এই পড়াটা কি কঠিন হয়ে যাচ্ছে? জি না হুজুর, ঠিক আছে। হ্যাঁ, যারা নতুন বুঝতেছি। তারা বলবেন, যারা আগে পড়ছেন তো তারা তো পারবেনই, সহজ তাদের জন্য। এখন সবাই বলেন আমার সাথে সাথে, বলেন তো দেখি, আমাদের কামরা। গুরফাতুনা। যারা আমাদের আগে কক্ষ। পড়ছেন, যারা আগে পড়ছেন দয়া করে একটু আপনারা চুপ থাকবেন, যারা একদম নতুন তাদেরকে একটু আমরা বলার সুযোগ দেই। ঠিক আছে, ইনশাল্লাহ, আপনারা তো পারেনই। বলেন, তোমাদের কামরা, গুরফাতুকুম, গুরফাতুকুন্না, একসাথে দুইটা বলে ফেলেন। তোমাদের মাদ্রাসা, তোমাদের মাদ্রাসা, মাদ্রাসাতুকুম, মাদ্রাসাতুকুন্না। তোমাদের কলম, তোমাদের কলম, তোমাদের নবী, নাবিয়ুকুম নাবিয়ুন, নাবিয়ুকুম, নাবিয়ুকুন্না। বলেন, আমাদের, আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম, দীনুনা দীনুকুম দীনুকুম, দীনুনা ওয়া দীনুকুম। বলেন,
তাদের বই, তাদের বই। কিতাবুহুম কিতাবুহুম কিতাবুহুন্না কিতাবুহুম কিতাবুহুন্না, ঠিক আছে? আমাদের বই। কিতাবুনা তাদের গ্রাম, তাদের গ্রাম। قريتكم قريتهم قريتكم আবার বলেন, তাদের গ্রাম, তাদের শহর, তাদের শহর। তাদের মসজিদ, বলেন আমাদের গ্রামটি প্রসিদ্ধ। قريتنا مشهور আমাদের গ্রামটি, আমাদের, শুনেন, আমাদের গ্রামটি অনেক বড়। তার রিয়াতুন না শুনতেছি, তার রিয়াতুন না বলতেছেন নাকি কেউ? ক্লিয়ার করে বলতে হবে, একদম ক্লিয়ার করে বলবেন। বলেন আমাদের গ্রাম, আমি কথা শেষ করলে তারপর বলবেন, আমি যখন বলবো বলতে তখন বলবেন, এর আগে কেউ বলবেন না। আমি যখন বলবো বলেন, তখন বাক্য বলার পর আমি থেমে থাকবো, আপনারা বানাবেন বাক্যটা, তারপর বলবেন সবাই। আমাদের গ্রামটি অনেক বড় আর তোমাদের গ্রামটি অনেক ছোট। কেউ বলবেন না, চিন্তা করেন। আমাদের গ্রামটি অনেক বড় এবং তোমাদের গ্রামটি অনেক ছোট। চিন্তা করতে থাকেন, বলবেন না। বাস, এবার বলেন, বলেন বলেন। তো এই জিনিসটি আপনারা লেখে রাখেন, হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের তামরিন করার একটা বিষয়, এটা লিখে রাখেন, টুকে রাখেন, না হয় ভুলে যাবেন। ওস্তাদ ঠিক জি, আছে? আমার একটা কথা ছিল। হ্যাঁ ওস্তাদ বলেন, জি, একটা কথা ছিল। আমি মাইদুল ইসলাম। বলেন। আমাদের ক্লাসের মধ্যে ওই যে উক্তু বা আম্মুন, এই যে পড়াটা, এই পড়াটার মধ্যে আবুকা বা আখুকা এই জিনিসটা কিন্তু বোঝানো হয় নাই মনে হয়। এটা আমার মাথায় আছে, বলবো বলবো। ও আজকে এরা ওই যে রিডিং পড়লো তো, তা আমার কাছে এটা মনে হলো যে আমরা তো পারি না। এটা কি রিডিং পড়া হয়েছে আজকে না? জি। কই 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 কই, সামনে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে বলে দিব না, সমস্যা নাই। আচ্ছা, তো আমি যেটা বলছি বুঝছেন, এটা হচ্ছে আমাদের 1 নম্বরে তামরিন রাখবেন এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর কই পড়লাম? এরপরে পড়েন, হারুনুর রশিদ ভাই পড়েন। আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম, জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? পড়েন। আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়েন। হাযা কিতাবু রাশিদিন, ইহা রাশিদের কিতাব। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, এবং উহা আয়েশার কিতাব। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের কিতাব। কিতাবু রাশি কিতাবুন কিতাবুন কিতাবু রাশিদিন জাদিদুন, রাশিদের কিতাব নতুন।
ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, এবং আয়েশার কিতাব সুন্দর। ও কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের কিতাব উপকারী। কলামু খালিদিন, খাল- খালেদের কলম। হুম, সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। হুম, আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বেলালিন, বেলালের বোন। হুম, সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার বেগ। সদিকাতু জৈনবা, জৈনবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, কামরার চাবি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসা শিক্ষক। হাদা কলামু মাহমুদ। ঠিক আছে, একটু খেয়াল করে ওই পড়াটা বুঝিয়ে তারপর দেখি আবার করতে পারি কিনা। একটু খেয়াল করেন সবাই, হ্যাঁ? পড়া সহজ, কঠিন কোনো কিছু না। আমি যদি আপনাদেরকে বলি হে ছেলে, আরবি কি বলেন? আপনারা কিন্তু অবশ্যই বলবেন কি? ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। আচ্ছা, যদি আমি আপনাকে স্বাভাবিকভাবেই বলি যে এখানে কি করা হয়েছে, ছেলেটাকে ডাক দেওয়া হয়েছে। কি করা হয়েছে, ছেলেটাকে আমরা কিন্তু ডাক দিচ্ছি, হে ছেলে। হে বলে আমরা কি করছি? ডাক দিচ্ছি। ডাক দিচ্ছি কাকে? এই ওয়ালাদকে, ছেলেটাকে ডাক দিচ্ছি। এখন ডাক যে দিলাম, কাকে দিয়ে আমরা ডাক দিলাম? এই ইয়া দিয়ে কিন্তু আমরা ডাক দিলাম। তো ইয়া এটা কিন্তু একটা হরফ। এটা কি? ইয়া একটা হরফ। আচ্ছা, তো ডাক, ডাকের আরবি কি জানেন? এই যে ডাকা, হ্যাঁ, ডাকা এর আরবি হচ্ছে নিদাউন। কি? নিদাউন, ডাকা। আর হরফের আরবি হচ্ছে, হরফের আরবি হচ্ছে তো আপনারা জানেন হরফুন। হরফ আমরা আরবিতে যেটা, বাংলায় যেটা বলি, এটা মূলত আরবি হরফুন। তো এখন যদি আপনাকে আমি বলি, আপনি এটার আরবি করেন তো যে ডাকের হরফ, এই যে মানে ডাকার, হ্যাঁ ডাকা, এই যে ডাকা, নিদা, ডাকার হরফ, এই যে হরফ। এটা কিন্তু এজাফতের নিয়মের মধ্যে পড়তেছে। ডাকা, ডাকা কি? নিদা, নিদা মানে ডাকা, হরফ মানে হরফ। তো এখন যদি আপনাদেরকে আমি বলি, আমি জানি আপনারা আরবি করতে পারবেন, ডাকার হরফ, ডাকার হরফ, এই যে এটা এজাফতের ব্যবহারের মধ্যে পড়তেছে, র আসছে। তো এখান থেকে আমরা আরবি করা শুরু করবো, কি হবে? হারফুন নিদাই, হারফুন নিদাই। তো এই যে ইয়ার মাধ্যমে যেহেতু আমরা ডাকতেছি, ইয়ার মাধ্যমে কি করতেছি? এই যে ওয়ালাদুনকে আমরা কি করতেছি? ডাক দিচ্ছি।
আছে? আমি যেভাবে লিখি এভাবে কিন্তু লিখবেন, হারফুন নিদাই। ঠিক আছে, যাকে ডাকা হয় তারও একটা নাম আছে। ঠিক আছে, যাকে ডাকা হয় তারও কিন্তু একটা নাম আছে। হয়। একটু কথা বলেন তো, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? হঠাৎ জি কেন উস্তাদ, জানি এখন শোনা যাচ্ছে। আটকে যাচ্ছিল হুজুর, আটকে যাচ্ছে। এই যে এতক্ষণ শোনা যায়নি যে, এখন শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা যায়নি। কেন জানি হঠাৎ আমি জুম থেকে রিলোড নিয়েছি আর কি, অটোমেটিক জুম থেকে বের হয়ে আবার যে লাইনটা কাটে নাই, ভাগ্য ভালো। আচ্ছা, তো একটু কি শুরু থেকে কি আবার বলছি? বলেন হুজুর। আচ্ছা, বলছি, হ্যাঁ বলছি বলছি, খেয়াল করেন, ইয়ার একটি নাম আছে। শুনুন। সহজ কথা, আমি আসলে কথা একটু বেশি বলি, হ্যাঁ। কথা কেন বেশি বলি জানেন? যেন জেহেনের মধ্যে জিনিসটা সরাসরি ঢুকে যায়। আমি যেই দিন ইয়া আপনাদেরকে পড়িয়েছিলাম এবং ইয়া ওয়ালাদু পড়েছিলাম, আমি কিন্তু চাইলেই ওই দিন এই ব্যবহারটা আপনাদেরকে বলে দিতে পারতাম, কিন্তু ওই দিন বলি নাই। কেন বলি নাই জানেন? যেন আপনি এই পরিভাষাটা আপনি কি করতে পারেন, নিজে নিজে বুঝতে পারেন। হারফুন নিদা মানে কি, এটা যেন আপনি নিজে নিজে বুঝতে পারেন। এই জন্য আমি এটা একটু দেরি করে আপনাদেরকে বলেছি। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে জি পাচ্ছি। উস্তাদ, জি শোনা যাচ্ছে। আমার আমার এখানে মোবাইলের নেট সমস্যা করতেছে, ওয়াইফাই সমস্যা করতেছে, কেন এমন করতেছে বুঝতেছি না। ডাকা এর আরবি হচ্ছে নিদাউন। ডাকা এর আরবি হচ্ছে কি? নিদাউন। আর হরফ নিদাউন। আরবিতে হারফুন। তো ডাকার হরফ, ডাকার হরফ এটার যদি আপনি আরবি করেন তাহলে কি হবে? হারফুন নিদাই, হারফুন নিদাই। বারবার সমস্যা করতেছে, বুঝছেন? মোবাইলের নেটের সমস্যা করতেছে, ওয়াইফাই সমস্যা করতেছে, কি করবো বলেন? আর এটাকে বলা হয়, তো সুতরাং ইয়াকে আমরা কি বলবো? হারফুন নিদাই। ইয়াকে আমরা কি কি বলবো? হারফুন নিদাই। যাদের এখানে আওয়াজ নেই তারা একটু লাইনে থাকেন, আনমিউট করে রাখেন, তাহলে আমি বুঝবো যে লাইনে সমস্যা করতেছে কিনা। এটাকে কি বলা হয়? ইয়াকে আমরা তাহলে কি বলবো? হারফুন নিদাই। ইয়াকে কি হারফুন বলবো? নিদাই। হারফুন নিদাই। নিদাই। আর আর যাকে ডাকা হয়, যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। তাকে কি বলা হয়? মুনাদা। মুনাদা। এতটুক জিনিস আপাতত এই জায়গায় আপনাদের বুঝে থাকলেই হবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আওয়াজ হয় আপনাদের এখানে, আওয়াজ হয়। আমার এখানে তো একটুকু আমার কথা ছাড়া অন্য কোনো আওয়াজ হয় না। আপনাদের কেমন কেমন জানি একটা আওয়াজ হয়। দেখেন এখন কি রাখলাম? তিলমিদুল মাদ্রাসাতি। তিলমিদুল মাদ্রাসাতি মানে মাদ্রাসার ছাত্র। এখন এই তিলমিদুল মাদ্রাসাতিকে আমি ডাক দিব, মানে বলবো যে হে মাদ্রাসার ছাত্র। তাহলে আমার কি করা লাগবে? শুরুতে এখানে একটা এই ইয়া নিয়ে আসলে কিন্তু হচ্ছে, ইয়া তিলমিদুল মাদ্রাসাতি। বিষয়টা কিন্তু এমনই হওয়ার কথা ছিল। এখন আমি কিন্তু শুরুতে এটাকে একটা নাম দিয়েছিলাম, এটাকে, এই যে এটাকে, হ্যাঁ মনে আছে আপনাদের? এই যে এটা, এটা একটা কি? লাঠি। এখানে কিন্তু লাঠি এই ওয়ালাদুলকে বাড়ি দিয়ে এক পেশ ফেলে দিয়েছিল। ঠিক এখানে এসেও সে একই কাজ করবে। আচ্ছা, আমি একজনকে লাইনে রাখি, একজনকে লাইনে রাখি, যিনি সিরিয়ালে আছেন ওনাকে লাইনে রাখবো। হাত উঠিয়ে রেখেছেন যেন আমি বুঝতে পারি আমার কথা আপনি শুনতেছেন কিন্তু। জি সাইফুল ভাই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
আপনাকে লাইনে রাখলে ভালো হবে, যে বোঝা যাবে যে আমার লাইনের সমস্যা আছে কিনা, আপনারা শুনতেছেন কিনা। তো আমি কিন্তু বলেছিলাম যে এই ইয়া সে একটা লাঠি, সে যার এখানে এসে কি করে একটা বাড়ি মারে, এখানে কিন্তু ওয়ালাদুন ছিল, বাড়ি দিয়ে এক পেশ ফেলে দিছে। তো এখানে এসেও একই কাহিনী করবে, ঠিক আছে? এখানে এসে সে শান্ত থাকবে না, এখানে এসে ওই তিলমিজুনকে একটা শক্ত করে বাড়ি দিবে, ঠিক আছে? বাড়ি দিয়ে এখন শক্তিশালী হয়ে গেছে। আগে তো এই বেচারা একা ছিল, আগে কিন্তু মুনাদাটা কি ছিল, এক ছিল, একক শব্দ ছিল। আর এখন কিন্তু যুক্ত হয়ে গেছে, আর একজনের সাথে লেগে আছে, একটু শক্তিশালী বেশি। এই জন্য বাড়ি দেওয়ার পরে পুরাটা ফেলতে পারে না, এই উপর থেকে মনে করেন একটু মাথা ফেলে দিছে। তিলমিজুন এই যে পেশের মাথাটাকে ফেলে দিছে। পেশের মাথা ফেলে দিলে কি হয়ে যাবে বলেন তো? জবর হয়ে যাবে, জবর হয়ে যাবে, জবর জবর। পেশের মাথাটা মনে করেন ফেলে দিছে, এখন কি হয়ে গেছে? জবর হয়ে গেছে। সুতরাং এখন আমাদের পড়তে হবে ইয়া তিলমিজাল মাদ্রাসাতি, ইয়া তিলমিজাল মাদ্রাসাতি। বুঝতে পেরেছেন? এখন সহজ কথা হচ্ছে এটা, মুনাদা যখন একক শব্দ হবে, মুনাদা যখন কি হবে, যাকে ডাকা হবে সে যদি একক শব্দ হয় তাহলে সে কি হবে, এক পেশ হবে। আর মুনাদা যদি কি হয়, একক শব্দ না হয়ে অন্য আর একটা শব্দের দিকে এজাফত হয়, অন্য আর একটা শব্দের দিকে কি হয়, এজাফত হয়, বা মুনাদা যদি মুজাফ হয় তখন তার এআরাব হবে কি, জবর। যেমন ইয়া তিলমিজাল মাদ্রাসাতি, ইয়া ওয়ালাদাল ক্বরিয়াতি, ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, ইয়া তাজিরাল মাদিনাতি, ইয়া তাজিরাল ক্বরিয়াতি, ইয়া ফাল্লাহাল ক্বরিয়াতি। বুঝতে পেরেছেন? এখন দেখেন, এই যে আমরা মুনাজাতে বলি না, আমরা মুনাজাতে পড়ি কিন্তু ইয়া আর আর হামা, ইয়া আর হামার রাহিমিন, রাহিমিন। মূলত মূলত কিন্তু শব্দটা হচ্ছে আর হামু, মূলত শব্দটা কি, আর হামু, শব্দটা মূলত কি, আর হামু, ঠিক আছে? এই আর হামু যেহেতু আমরা এই যে মুজাফটাকে কি করতেছি, ডাকতেছি, এই মুজাফটা কিন্তু এই রাহিমের দিকে মুজাফ হয়েছে, এজাফত হয়েছে। এই জন্য সুতরাং কি হয়ে গেছে এখানে, ইয়া আর হামার রাহিমিন, এই জন্য এখানে জবর হয়েছে। তো মুনাদা যদি মুজাফ হয়, মুনাদা যদি মুজাফ হয় তখন তার মধ্যে এক জবর হয় বা জবর হয়। আর মুনাদা যদি একক শব্দ হয়, মুজাফ না হয়, তখন তার মধ্যে এক পেশ হয়। একটু কথা বলেন, সবাই বুঝতে পেরেছেন না? একটু কথা বলেন। জি উস্তাদ, জি 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 আলহামদুলিল্লাহ। ওস্তাদ, জি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি বুঝে থাকেন, এটা হচ্ছে আজকে আমাদের 2 নং পড়া, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার পড়া। আচ্ছা, এখন খেয়াল করেন, একটু সবাই আমার সাথে বলেন তো দেখি, এ আরাব কয়টি, এ আরাব, এ আরাব কয়টি বলেন তো? ইয়ারাব আরব তিনটি, তিনটি। এ আরাব, জবর জের, হুজুর আপনি বলেছিলেন যে এরব জবর জের পেশ উদাহরণ দিয়েছিলেন। আহ এই দেখেন কি আওয়াজ, দেখছেন? আওয়াজের জন্য আপনাদেরকে লাইনে রাখতে পারবো না। খেয়াল করেন, আমি বলেছিলাম এ আরাব 3টি, ঠিক আছে? জবর জের পেশ। এখন এ আরাব মূলত 3টি না, এ আরাব মূলত 6টি। এ আরাব মূলত কয়টি? 6টি। আগে যে আমরা 3টে পড়েছি, এই যে জবর জের পেশ, আজকে আরো 3টে আমরা পড়বো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। বুঝছেন? একটা হচ্ছে এই যে এই পেশটা, এটা হচ্ছে ওয়াও, এটা কি ওয়াও, আর এটা হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে ইয়া। আরো 3টে আরাব আমরা পেলাম। অর্থাৎ এই যে আমরা এ আরাব প্রকাশ করি জবর জের পেশ দিয়া, শুধু এ আরাব এই 3টে দেওয়া হয় না, এ আরাব হয় ওয়াও দিয়েও হয়, আলিফ দিয়েও হয়, ইয়া দিয়েও হয়। বুঝতে পেরেছেন?
এই যে সরি, ওয়াও দিয়েও হবে আরাব, আলিফ দিয়েও হবে আরাব, দেখি উল্টা পাল্টা লিখতেছি, ইয়া দিয়েও হবে, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, যেটাকে আমরা সংক্ষেপে মদের হরফ বলি। যে মদের হরফ গুলো আছে না, ওই মদের হরফ গুলো দিয়েও কি হয়, এ আরাব প্রকাশ পায়। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই যে আপনি চাইলে যে কোনো শব্দের মধ্যে এই তিনটা ওয়াও আলিফ ইয়া দিয়ে কি করতে পারবেন না, ইয়া আরাব দিতে পারবেন না। এই পৃথিবীতে বা যেখানেই বলেন, শুধু 6টা হরফের এ আরাব, সরি 6টা শব্দের এ আরাব, 6টা শব্দের এ আরাব একমাত্র এই ওয়াও আলিফ ইয়া দিয়ে হয়, শুধুমাত্র 6টা। ঠিক আছে, ওই 6টা শব্দের 2টা শব্দ আমরা এই মুহূর্তে পড়ব। একটা হচ্ছে আবুন, আর একটা হচ্ছে আখুন। একটা আবুন আর একটা কি, আখুন। তাহলে আমি যদি আবার কথা বলি যে এ আরাব মূলত কয়টা, এ আরাব মূলত 6টা, জবর জের পেশ ওয়াও আলিফ ইয়া। তবে ওয়াও আলিফ ইয়া সব শব্দের এ আরাব না, শুধু শুধুমাত্র 6টা শব্দের। এই 6টা শব্দের 2টা শব্দ আমরা আজকে শিখব। এর বাকিগুলো আমরা এই বছর পড়তেও পারি, নাও পড়তে পারি, যদি আসে তাহলে আমি বলে দিব। ঠিক আছে, এখন দেখেন কোনটা দিয়ে কি হবে। ওয়াও হবে, ওয়াও সে পেশের জায়গায় আসবে, বুঝতে পেরেছেন? ওয়াওটা আসবে কার জায়গায়, পেশের, এই যে পেশের জায়গায় ওয়াও আসবে। আলিফ আসবে জবরের জায়গায়, জবর, এই যে জবরের জায়গায়, হ্যাঁ এটা আসবে পেশের জায়গায়। আর আলিফ আসবে জবরের জায়গায়, ইয়া আসবে জেরের জায়গায়, ইয়া আসবে জেরের জায়গায়। অর্থাৎ ওয়াওটা মূলত পেশ, মানে পেশটা হবে, হ্যাঁ পেশটা হবে ওয়াও দিয়ে। পেশ হওয়ার কথা ছিল সেখানে কি হবে, ওয়াও হবে। আর যেখানে জবর হওয়ার কথা ছিল ওখানে আলিফ হবে। আর যেখানে জের হওয়ার কথা ছিল ওখানে ইয়া হবে। ঠিক আছে, এখন যদি আমরা একটু মেসালের মধ্যে যাই তাহলে একদম ইজি হয়ে যাবে আপনার জন্য। এই যে দেখেন আমি আবুন লিখতেছি, শব্দটা কিন্তু মূলত কি, এই যে আবুন, আবুন, হ্যাঁ আবুন। এখন আমি যদি বলতে চাই রাশেদের বাবা, তাহলে কিন্তু হওয়ার কথা ছিল এমন আবু রাশিদুন। যুক্তির কথা না এটা, এটাই হওয়ার কথা ছিল আবু রাশিদিন পেশ। এটা কিন্তু যুক্তির কথা, আমরা আগে যেভাবে পড়ে আসছি যে আমি যদি এইদিকে একটা শব্দ লিখি, বাক্য লিখি যে রাশেদের বই, তাহলে কি হবে, কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন, রাশেদের বই যে পেশ হয়েছে বার মধ্যে, এখানেও আবু রাশিদিন হওয়ার কথা ছিল, কিন্তু না। এটা দেখেন কিভাবে হবে, এটা মূলত সঠিক হবে এইভাবে। ওই যে বললাম পেশের পরিবর্তে কি আসবে, ওয়াও আসবে। এই যে দেখেন ওয়াও আসতেছে, আবু রাশিদিন, আবু রাশিদিন। বুঝতে পেরেছেন? এটা কার এরাব, এটা হচ্ছে কাটা, আর এটা হচ্ছে কি সঠিক। এটা আমরা কিসের, এই আবুনের কিসের এরাব প্রকাশ প্রকাশ করলাম এখানে, পেশের এরাব। কিসের এরাব, পেশের এরাব প্রকাশ করলাম। পেশ হয় কি দিয়ে, আবুন এবং এবং আখুন, কি দিয়ে, ওয়াও দিয়ে। এই জন্য এখানে পেশের পরিবর্তে কি আসছে, ওয়াও আসছে। ঠিক আছে, কথা বলেন তো বুঝেছেন কিনা? জি হুজুর, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝে আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা, তারপর এখন আমরা আর একটা জিনিস দেখব। এটা কিন্তু কিসের আরব ছিল, পেশের আরব ছিল। হ্যাঁ পেশের আরব শিখলাম। পেশ হয় কি দিয়ে, কথার কথা এই যে ওয়াও দিয়ে, হ্যাঁ ওয়াও দিয়ে, এই যে ওয়াও দিয়ে পেশ হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব জবরের আরব। এখন আমরা দেখব জবরের আরব। এই আবুনটা জবর নেই কি দিয়ে, আলিফ দিয়ে। আবুন জবর নেই কি দিয়ে, আলিফ দিয়ে। আচ্ছা, এখন আমরা জবরটা কিভাবে পাবো দেখেন। এখন আমাদের একটু আগের পড়ায় যেতে হবে। এই যে এখানে যে পড়াটা রেখে আসছিলাম না, মুনাদা যদি মুজাফ হয়, মুনাদা যদি মুজাফ হয় তখন তার আরব কি হয়, জবর হয়, জবর। তো আমরা এই যে
আবুনটাকে এখন আমরা কি করব, ডাক দিব, বলবো যে হে রাশেদের বাবা, হে রাশেদের বাবা। দেখেন ইয়া হওয়ার কথা ছিল ইয়া আবা রাশিদিন, ওই যে আগে পরে আসছে ইয়া তিলমিদ আল মাদ্রাসাতি, এমন হওয়ার কথা ছিল ইয়া আবা রাশিদিন। কিন্তু আবুন এবং আখুন কি সে জবর নেয় এই এই যে এই জবর দিয়ে নেয় না, সে কি দিয়ে নেয়, আলিফ দিয়ে। এই যে বলছিলাম কি জবর নেয় কি দিয়ে, আলিফ দিয়ে। তাহলে আমরা কি বলবো এখানে, ইয়া আবা, এই যে বার পরে কি আসছে, আলিফ আসছে, ইয়া আবা রাশিদিন, ইয়া আবা রাশিদিন। এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে কি সঠিক। একটু কথা বলেন তো দেখি, বুঝতে পেরেছেন কিনা? জি জি হুজুর, বুঝতে পারছি। এগুলো কি পড়া তো কয়েকটি অনেক ওস্তাদ জি এটা বুঝি নাই। ওস্তাদ নির্দিষ্ট কয়েকটি শব্দের মধ্যে নাকি ওভারঅল? বললাম না 6টা শব্দ, ওই 6টা শব্দের 2টা আজকে আমরা শিখতেছি। এই যে এই দুইটা আবুন আর আখুন। আবুন আর আখুন, ঠিক আছে? এই পৃথিবীতে এই 6টা শব্দ আছে, ওই 6টার 2টাই আজকে আপনাদেরকে পড়ানো হলো। ওই হুজুর একদিনে অনেক 6টা পড়া। শব্দের মধ্যেই এই আরবগুলো হয়। পেশের না না না, এত পড়া না, আমি কথা বেশি বলতেছি, আপনাকে ম্যাচিং দিব, দেখেন না, বেশি পড়া না তো, আজকে বেশি পড়া দেওয়া হয় নাই। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পেশ নিচে কি দিয়ে, ওয়াও দিয়ে, পেশ নিচ্ছে কি দিয়ে, ওয়াও দিয়ে। আর এখানে জবর নিচ্ছে কি দিয়ে, আলিফ আলিফ। দিয়ে। সহজ পড়া তো। শুধুমাত্র আজকের পড়া যদি আপনাদেরকে এখানে দেখাই, এই পেজের মধ্যে দেখাই, ওখানে তো অনেক কথা বললাম। আমি যদি বলি হে রাশেদের হে না হে মাদ্রাসার ছাত্র, হওয়ার কথা ছিল এইটা, দেখেন ইয়া তিলমিজুল মাদ্রাসাতি, এটা হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা হবে না। যখন মুনাদা কি হবে, মুজাফ হবে, তখন জবর হবে। সুতরাং কি হবে, ইয়া তিলমিজাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি, এইটা বস, আর কিছু না তো। 1 নাম্বার পড়া আজকের। 2 নাম্বারে যদি বলি, আজকে আমরা 2টা শব্দ পড়লাম, আবুন এবং আখুন। এই 2টা শব্দ সে পেশ নেই ওয়াও দিয়ে, জবর নেই আলিফ দিয়ে, জের নেই ইয়া দিয়ে। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং আমি যদি বলি রাশেদের বাবা, তাহলে কি হবে, আবু রাশিদিন, এই যে রাশেদের বাবা, ঠিক আছে? যদি বলি রাশেদের ভাই, তাহলে কি হবে, আখু রাশিদিন, আখু রাশিদিন, ঠিক আছে? এটা হচ্ছে পেশের আরব। এখন যদি আমি হে রাশেদের বাবা বলি, হে রাশেদের বাবা, দেখেন আমি যদি এমন একটা শব্দকে ডাক দেই যেটা মুজাফ হয়েছে, সেটা কিন্তু অটোমেটিক কি হয়ে যাবে বলেন, জবর হবে। আর আবুনটা জবর নিবে কি দিয়ে, ওয়াও আলিফ দিয়ে। দিয়ে আলিফ আলিফ দিয়ে দিয়ে। সুতরাং আমি যদি বলি ইয়া হে রাশেদের বাবা, তাহলে কি হবে, ইয়া আবা বলেন, রাশিদিন। আবা রাশিদিন, ইয়া আবা রাশিদিন। বাস এতটুকুই পড়া আজকে। আর 3 নাম্বারে আমরা জেরেরটা দেখবো না, জের যে ইয়ার মাধ্যমে হয়, এটা আজকে আমরা দেখবো না, এটা অন্যদিন দেখবো। এই 2টাই পড়া আজকে। হুজুর আরেকটা বলেন আছে। কঠিন হুজুর কি? আরেকটা আছে। ওই যে এক বচন বহু বচন যে দিলেন, হুম কুম। ওইটা তো আছে, ওইটা তো আরো সহজ পড়া। ওইটা তো আগে মনে করেন, এই আজকের এটার সাথে এটা অনেকটা মিল আছে, এই 2টা সম্পর্কে বলতেছি, বুঝছেন? ওইটা তো রেখে আসছি অন্য পড়ার মধ্যে, এটার সাথে এটা মিল আছে না অনেকটা। জি জি আচ্ছা তাহলে বলেন তো, আবুন এবং আখুন এ আরব নেয় কি দিয়ে, জবর আসলে আলিফ দিয়ে, ওয়াও আসলে ওয়াও দিয়ে। বলেন বলেন। আলিফ এবং ওয়াও। আলিফ এবং ওয়াও দিয়ে। আলিফ দিয়ে আরে জবর। সবগুলো বলে ফেলেন না, ওয়াও আলিফ ইয়া দিয়ে, ওয়াও আলিফ ইয়া দিয়ে। এর মধ্যে আজকে আমরা শিখলাম কয়টা, 2টা। ওয়াও এর এ আরব বা পেশের এ আরব, পেশ নেই ওয়াও দিয়ে,
এবং জবরের আরাব সেই জবর নেই কি দিয়ে, আলিফ দিয়ে। এতটুকুই তো পড়া, ঠিক আছে। এবার আমার সাথে আপনারা বলেন, বলেন রাশেদের ভাই, রাশেদের ভাই বলেন তো। আখু রাশিদিন, ফাতেমার ভাই, আখু ফাতিমা, ফাতিমাতা, আখু ফাতিমাতা, আখু ফাতিমাতা। ফাতিমাতা, এবার বলেন তো হে রাশেদের ভাই, ইয়া ইয়া আখা রাশিদিন, ইয়া আবা, ইয়া আবা আবা রাশিদিন, রাশিদিন, ইয়া আবা রাশিদিন, না কি আখা রাশিদিন। বলেন তো ইয়া আখা রাশিদিন, হে ফাতেমার বাবা, হে ফাতেমার বাবা, ইয়া আবা ফাতিমা, আবা রাশিদিন, ইয়া আবা, ইয়া ফাতিমা, আবা ফাতিমাতা। বলেন তো দেখি হে আমাদের বাবা, ইয়া আবুনা, ইয়া আবুনা, আল্লাহ এত বড় ভুল করতেছেন। ইয়া আবু না হবে, ইয়া আবুনা, আনা, ইয়া আবু ইয়া আবানা, বলেন তো হে আমাদের ভাই, ইয়া ইয়া আখানা, 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 ইয়া আখানা, ইয়া আখানা, ইয়া আখানা। বলেন তো হে আমাদের প্রভু, বলেন শুনেন, দেখেন আমরা মুনাজাতের মধ্যে কিন্তু বলি রব্বানা আতিনা, রব্বানা, এই রব্বানা এর আগে ইয়া উজ্জ আছে। কি উজ্জ আছে? ইয়া। দেখেন এই বিষয়গুলো কিন্তু অনেক সুন্দর। আশা করি যারা একদম নতুন আপনারা মজা পাইতেছেন। আমি জানি না আপনারা মজা পাচ্ছেন কিনা, অবশ্যই মজা পাওয়ার কথা। দেখেন আমরা মুনাজাতের মধ্যে বলি রব্বানা, এই যে দেখেন রব্বানা, রব্বানা। কখনো কি চিন্তা করেছেন আরে এই জবর কেন হইতেছে রব্বানা আতিনা? এর কারণ হচ্ছে এখানে একটা কি আছে, ইয়া উজ্জ আছে, মানে হে আমাদের প্রভু, রব্বানা আতিনা, আপনি আমাদেরকে দান করুন। বুঝতে পেরেছেন? এই জন্য রব্বানা হইতেছে। একটা মনে হয় আরবি নাশিদ আছে, রব্বানা ইয়া রব্বানা, এমন একটা আরবি নাশিদ আছে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন এটা কেন জবর হয়েছে বলেন তো দেখি। হ্যাঁ বলেন, এটা জবর কেন হয়েছে বলেন। হরফুন নিদা, মুজাফফর কারণে, হরফুন নেদা মুজাফ হওয়ার কারণে না, মুনাদা, মুনাদা, হরফুন নেদা তো এইটা, হ্যালো, বুঝতে হবে। মুনাদা হয়েছে হুজুর, হরফুন জি। নেদা হচ্ছে এইটা, মুনাদা কি হয়েছে, মুজাফ হয়েছে, মুজাফ, মুজাফ। আর এই না হচ্ছে কি মুজাফুন ইলাই, আমি ক্লাসে আছি। না হচ্ছে কি মুজাফুন ইলাই, ঠিক আছে? এই হরফুন নেদা এটা উজ্জ, আর রাব্বু ছিল মূলত, এটা হচ্ছে মুজাফ, আর না হচ্ছে মুজাফুন ইলাই। এই মুজাফটা কি হয়েছে, মানে মুনাদাটা কি হয়েছে, মুজাফ হয়েছে, এই জন্য জবর হয়েছে। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। এখন সবাই বলেন তো যে আপনারা যদি এমন কেউ থাকেন যে আমি এখনো পড়াটা বুঝি নাই, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বলেন কোনো খটকা থাকলে, প্রশ্ন থাকলে বলেন, বলেন। আছেন কেউ? হুজুর আমি ওস্তাদ আবার একটু হুজুর মুনাদা যখন একক শব্দ হবে তখন এক পেশ হবে। জি, মুনাদা যখন একক শব্দ হবে, যেমন ইয়া রাহিমু, ইয়া রাহমানু, দেখেন না অনেক জায়গায় লেখা থাকে ইয়া রাহিমু, ইয়া রহমান। হুজুর হ্যাঁ, রহিম তারপর একক শব্দ হইলে হুজুর এটা তো মুজাফ হয়ে যাবে হুজুর, একক শব্দটা। একক শব্দ যদি মুজাফ হয় তখন তার মধ্যে জবর চলে আসবে। বুঝতে পেরেছেন? আর হুজুর তাহলে যদি আমরা একটু বাড়ায় বলি, দুই তিনটা শব্দ যদি একসাথে বলি, মানে
মানে হুজুর এই যে আপনার এ, ইয়া ওয়ালাদু, হে ছেলে না হুজুর, এখানে তো হুম। আর কি মুনাদা হয়েছে, পরের শব্দটা তো মুনাদা। তো এ হ্যাঁ ওলাদুর হ্যাঁ সাথে যদি এটার সাথে যদি আরেকটা শব্দ লাগাই হুজুর, ইয়া আর কি আরেকটা শব্দ লাগাই দিলে মনে করেন মাদ্রাসার ছেলে। আপনি তো মাদ্রাসার ছেলে, এটাই তো বললাম। মাদ্রাসার ছেলে বললে কি হবে? ইয়া ওয়ালাদাল মাদ্রাসাতি, যখন মুজাফ হবে, মুজাফ। ওয়ালাদাল হুজুর এখানে মাদ্রাসা। তিনটা শব্দ যদি লাগা দেই, 3 নম্বর শব্দটা হুজুর কি হবে? ওটা কি মুজাফ ইলাই হবে? তিনটা কোন শব্দ আপনি মাদ্রাসার কিভাবে ছাত্র লাগাবেন? লেখার আপনি জন্য? আমাকে বলেন। এই যে ইয়া ওয়ালাদাল মাদ্রাসাতি, হুজুর এই যে মাদ্রাসাতি যে শব্দটা, ওটা তো 3 নম্বর শব্দ না? এটা তো এটা তো মুজাফুন ইলাই ভাই, এই যে দেখেন, জি হুজুর এই এটাই যে এখানে বলতেছি। আছে, এটা তো মুজাফ, এটা মুজাফুন ইলাই। মুজাফুন ইলাই তো সে জের আগে থেকেই আছে, আগে থেকেই থাকবে। মুজাফ এবং মুজাফুন ইলাইয়ের মধ্যে আমাদের উদ্দেশ্য কি থাকে বলেন তো? সর্বদা মুজাফ। মুজাফুন ইলাই, তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, সে যেমন আছে তাই থাকবে। বুঝতে পেরেছেন? জি হুজুর বুঝছি। আমাদের মেন আলোচনা হচ্ছে মুজাফ নিয়ে। সর্বদাই মুজাফ এবং মুজাফুন ইলাইয়ের মধ্যে উদ্দেশ্য হয় কে? মুজাফ। ইয়ারাবের ক্ষেত্রে বলেন, অর্থর ক্ষেত্রে বলেন, সবকিছুর ক্ষেত্রে কে? মুজাফ। ঠিক আছে? জি হুজুর ঠিক আছে। এই তাহলে বুঝছেন সবাই? জি 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝছি। আজকে কিন্তু কোনো ছুটি নাই। আজকে দেখেন কয়টা পর্যন্ত ক্লাস করি, দেখেন, যদি আপনারা রাজি থাকেন। জি কারণ ওস্তাদ জি আমাদের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি বন্ধ হুজুর চলে আলহামদুলিল্লাহ। আসতেছে, সময় কম। ঠিক আছে, এখন আবার এবারও তো চলে যাব। আল্লাহ জানে অলরেডি কয়েকজন বের হয়ে গেছে কিনা, কে জানে, ভয় পাইছে কিনা। না, মাশাল্লাহ, বাসে আর একজন পড়ার আগ্রহ আছে আপনাদের। ইনশাআল্লাহ। আচ্ছা দাঁড়ান, 12টা, আব্দুল্লাহ ভাই, 12টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, দেখা যায়। জি না উস্তাদ জি, ফজর নামাজ পড়ছে। একসাথে পড়বো জামাত তো সবাই। মেটাভার্স, মেটাভার্স নাম শুনেছেন? জি ওই যে ফেসবুক মার্ক জুকার নিয়ে আসতেছে যে। জি মার্ক জাকারবার্গ। আচ্ছা, এবার পড়েন, দেখেন, এখন এখন মজা পাবেন। এখন সিরিয়ালে কে আছে পড়ার দেখি। দেখি যদি আপনারা কষ্ট মনে না করেন, তাহলে আর একটা পড়া বাড়িয়ে দিব আজকে, দেখি কয়টা পড়া নিতে পারেন। হারুনুর রশিদ ভাই পড়েন। না, আগে আপনি পড়ছিলেন। জি। আপনাদের সবার চেহারাগুলো তো আমি ভালোভাবে দেখি নাই এখন পর্যন্ত। মন চায় আপনাদের চেহারাগুলো দেখতে, সবাই একসাথে ভিডিও কলে একটু একসময় আসতে, সময় সুযোগ করে। আপনারা কি বলেন? দরকার না একটু? জি উস্তাদ জি। জি উস্তাদ জি জি। ওস্তাদ। জি আগামী আচ্ছা, বৃহস্পতিবার ইনশাল্লাহ। ওস্তাদ জি। আগামী বৃহস্পতিবারে তো আপনাদের ক্লাস নেই, তবে দেখা যাক কি হয়। আমি চাচ্ছি যে আমাদের যে 4টা বেচ আছে, হ্যাঁ, আমরা 4টা ঈদের আগেই আমরা 4টা বেচ একদিন আমরা এমনি ধরেন পড়ার বিষয়ে না, আমরা সবাই অ্যাটেন্ড করব। অ্যাটেন্ড করে আমরা একটু কথা বলবো, একটু গল্প করব, একজনের সাথে আর একজন একটু মানে পরিচয় হইলো। কেমন হয় এটা? ওই দিন আমরা সবাই ভিডিও করে আসলাম, জি সবাই হুজুর ভালো। একসাথে। ভালো হয়। খুব ভালো হয়। তো অনেক ভালো। অসাধারণ হবে। তবে ব্যাচের গুলো আলাদা হলে ভালো হয় হুজুর। বেসের গুলো আলাদা হলে ভালো হয়। জি তাহলে পরিচিতি এবং সবার সাথে ভালো কানেকশন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা যেটা বলেন। তবে ওইটাও আমাদের মাঝে মাঝে হতে পারে, অথবা ওই জি যে আমি একদিন বলেছিলাম না আপনাদেরকে, যে ইসলাহি মাজলিস, এমন হতে পারে। জি জি ওইগুলো যখন জি হবে হুজুর। তখন একসাথে হলো। জি 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 তবে আমি মনে করি এই যে একটা গ্রুপ কিন্তু খোলা হয়েছে, তাদরিক অ্যারাবিক একাডেমি নামে একটা গ্রুপ আছে, দেখছেন? আমি বলছি কিন্তু ওখানে সবাইকে জয়েন হওয়ার জন্য। কিন্তু আপনি আপনার বেসের সাথে বেসের লোকদেরকেই চিনলেন, অন্যদেরকে চিনলেন না। আমি মনে করি এটা সুন্দর না। আপনি সবাইকে চিনেন, যে আমাদের এখানে অমুক ভাইকে আমি চিনি, সেও পড়েছে, আমাদের আগের বেসে ছিল। সবাই সবার সাথে একটা কি হন, নেটওয়ার্ক তৈরি করেন। মানে এটা পড়া আপনাদের উপকার হবে, একটা পড়া বোঝার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। ধরেন কথার কথা, আগের বেসের এমন ছাত্রের সাথে আপনার পরিচয় হয়েছে যে সে অনেক পড়া ভালো বুঝে,
হ্যাঁ, এটা পরবর্তীতেও আপনার ভালো কাজে আসবে। কথার কথা, আপনি আমাকে নক দিলেন, আমি ব্যস্ত হয়তো বা আপনাকে সময় দিতে পারলাম না, আপনি আপনার বড় ভাইকে একটু নক দিলেন, বা সাথী অন্য গ্রুপের এক সাথী ভাইকে নক দিলেন, তার সাথে আপনি একটা কথা বলে কিন্তু একটা সমাধান বের করতে পারেন। খারাপ হয় না, ভালো হয় আর কি, আমার মাথায় এটা আসছে। তো দেখা যাক ইনশাল্লাহ জি কি হয়। আচ্ছা, তো আমরা একটু পড়ি এখন, হ্যাঁ? আমাদের এবারও পিছিয়ে আছে। জি, হারুন ভাই পড়েন। হাদা কিতাবু রাশিদিন, এখান থেকে নাকি হুজুর? কালামু থেকে পড়েন, তাহলে বুঝবেন। এই যে আজকের পড়া, এই মাত্র যেটা আলোচনা করলাম, এটা এখানে পাওয়া যাবে, এক দুইটা শব্দ আছে এখানে। কালামু খালিদিন থেকে পড়েন। না, কি কালামু খালিদিন, হ্যাঁ। কলামু খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বশিরের গড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। এই উখতু দেখছেন, বেলালিন। সবাই খেয়াল করেন, আখু সাঈদিন, হ্যাঁ, মূলত শব্দটা আখুন। তো এখানে একটা খায়ের পরে কি চলে আসছে, ওয়াও চলে আসছে। হুম, এই ওয়াওটা মূলত এআরাব। এখন বলতে পারেন হুজুর, আখুনের উপরে যেটা আছে এটা কি? না, এটা কিন্তু এআরাব না, পেশটা এআরাব না। কারণ ওয়াও সর্বদাই পেশ চায়। ওয়াও সর্বদাই কি চায়? পেশ চায়। পড়েন। উখতু বেলালিন, বেলালের বোন। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতেমাতা, ফাতেমার বেগ। সদিকাতু জৈনবা, জৈনবা, জৈনবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। বাবুল, বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, কামরার চাবি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। বস, আপনাকে আর সুযোগ দিব না। তারপর আর একজন। আল মামুন ভাই। আল আসসালামু মামুন আলাইকুম ভাই। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আল মামুন ভাই। হুজুর কোনখান থেকে? ওই যে নিচ থেকে পড়েন, 3 স্টার যে আছে না নিচেরটা, একদম লাস্টের পড়া, হাদা কালামে। হাজা, পাননি? হাজা কলামুন মাহমুদ, হাজা কলামু মাহমুদিন, সেইটা থেকে হুজুর। জি জি, এই যে দেখেন, দেখতে পেয়েছেন? জি হুজুর, জি পড়েন। জি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলমটি নূতন। কলামুহু, কলামাহু, কলামুহু জাদিদুন, তার হুম কলমটি নূতন। তিলকা সাআতু বাশিরিন, হুম আহ উহা বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, বশ- হুম সাআতু বাশিরিন জামিলাতুন, বশিরের ঘড়িটি সুন্দর। সাআতুহু জি জামিলাতুন, তাহার ঘড়িটি সুন্দর। হুম। হাযা ইকদুন আমিনা, আমিনাতা, ইহা আমিনার, আমিনাতা। আমিনাতা, ইহা হুম আমিনার হার। ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হুম হারটি সুন্দর। হুম ইকদুহা জামিলুন, তাহার হুম হারটি সুন্দর। হুম যালিকার রজুলু আবু ফাতিমাতা, ওই হুম লোকটি ফাতিমার পিতা। হুম আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, হুম ফাতেমার পিতা একজন বড় আলেম। হুম আবুহা আলিমুন কাবীরুন, তাহার পিতা বড় আলেম। আবু হুম মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতে, মাজেদের পিতা মাদ্রাসার শিক্ষক। হুম। ওয়া ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতে, এবং তাহার ফাতেমার আম্মা মাদ্রাসার শিক্ষিকা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর
মামুন খান, মোহাম্মদ মামুন খান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি 165 নাকি নাকি? জি মনে হয় আমি এখানে নতুন জয়েন করছি তো। ওই যে রেজাউল ভাইয়ের রেজাউলের যে বন্ধু। জি 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 হুম, আচ্ছা আচ্ছা, জি। করতে পারবেন? জি না তারপরে নেই। হুম, একদম নতুন না আপনি? জি একদম নতুন এই। ওই আপনি ক্লাসগুলো পেয়েছেন? জি পেয়েছি, মানে আচ্ছা, ওই পাইনি, আগে অতীতের ক্লাসগুলো পাইনি আর। আচ্ছা আচ্ছা, ওই আমাকে নক দিয়েন, আপনাকে আমাদের সকল ক্লাস রেকর্ড আছে ওইগুলো দেওয়া হবে, ঠিক আছে? ব্যস্ততার মধ্যে দেখা যায় মনে থাকে না, ভুলে গিয়েছি মনে হয়। তো আপনি আমার কাছে আমার কাছে চেয়ে ওই ক্লাসগুলো নিয়ে নিবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনি তো মাশাআল্লাহ অ্যাটেন্ড করতে পেরেছেন, হাতে উঠিয়েছেন, ঠিক আছে তো, হ্যাঁ? তারপর ওলিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, করেন ভাই। হুজুর কোন জায়গা থেকে? ওই যে আমাদের হারুন ভাই দেখা যায় এখানে টান দিলেন একদম উপরে, মান আংতা। মান আনতা আইয়ুহার রাজুল। বলেন। তুমি আহ, সহজ তো, মান আংতা, তুমি কে? আইয়ুহার রাজুলু, হে লোক। হে ব্যক্তি তুমি কে? হে লোক তুমি কে? হে লোক তুমি কে? জি। আনা আবু ফাতিমাতা ওয়া হুম, আম্মু খাল হুম, ওয়া আম্মু খালিদিন। জি। আমি আমি, ফাতিমার আব্বু এবং হুম, খালিদের চাচা। জি। হাল আনতা ইমাম আল মসজিদি। ইমামা কেন? আমরা তো জবর ওই রকম পড়ি নাই, জবরের জায়গায় আজকে মাত্র আমরা পড়েছি। জবর কোথায় হবে? যদি কোনো একটা শব্দকে আমরা এজাফত অবস্থায় ডাক দেই, তখন এটার মধ্যে জবর হবে। এছাড়া তো আমরা জবর কি পড়েছি? মেয়েদের নাম যদি মুজাফুন ইলাইহি হয়, এই দুইটা জায়গায় তো আমরা জবর পড়েছি, এছাড়া তো আর নেই। মান আনতা ইমামুল মসজিদি। হুম, হাল আংতা, হাল আনতা ইমামুল মসজিদি। হাল আংতা ইমামুল মাসজিদি। হাল আনতা ইমামুল মসজিদি। হুম, তুমি কি মসজিদের সামনে? হ্যাঁ। ইমাম মানে কি? আমাম হচ্ছে সামনে, ইমাম মানে ইমাম। তুমি কি মসজিদের ইমাম? হুম, নাম, হ্যাঁ, আনা ইমামুল মসজিদি, আমি হুম, মসজিদের ইমাম। হুম, হাল হাজা কলামু খালিদিন। ইহা কি খালেদের কলম? হুম, নাম, হাজা কলামু খালিদিন, হ্যাঁ, ইহা খালেদের কলম। হাজা কলামুহু, ইহা তার কলম। কাইফা কলামু খালিদিন, খালেদের কলম কেমন? হুম, কাইফা কলামুহু, তার কলম কেমন? কলামু খালিদিন হুম। জাইয়িদুন, কা- কলামু খাল ঠিক কলামু আছে তো। খালিদিন কলামু খালিদিন জাইয়িদুন, হুম, খালেদের কলম ভালো। হুম, কলামুহু জাইয়িদুন, তার কলম ভালো। হাল ইমামুল হুম, মসজিদি। হুম। হাল ইমামুল মসজিদি, হ্যাঁ, শেষ মসজিদের করেন, শেষ করেন, মা- শেষ করেন। হাল ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন, হুম, মসজিদের ইমাম কি আহ, পবিত্র লোক বা ভালো লোক? উত্তম, উত্তম, তয়্যিবুন মানে উত্তম। উত্তম লোক। নাম, হ্যাঁ, ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন, হুম, মসজিদের ইমাম উত্তম লোক। নাম, হ্যাঁ, একজন, হুয়া রজুলুন একজন তাইয়িবুন, উত্তম লোক, হ্যাঁ। হুম, একজন উত্তম লোক, হ্যাঁ, সে জি। একজন উত্তম লোক।
হাল বাবুল বাইতি মাফতুহান, দরজার ঘরের দরজা কি খোলা? লা, না। বাবুল বাইতি মুগলাকুন, ঘরের দরজা বন্ধ। লা, না। হুয়া মুগলাকুন, তাহা বন্ধ। মাশাল্লাহ, আমি তো ভাবছিলাম আপনি পড়তেই পারবেন না, পড়তে পেরেছেন, মাশাল্লাহ। জি, তারপর হচ্ছে আবু তালহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি কি কেমন আছেন অবস্থা? আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এই যে শব্দার্থগুলো পড়বো? না না, শব্দ অর্থ পড়া লাগবে না, এবার পড়ো শুধু। বিসমিল্লাহ। হাদা মানজারুল করিয়াতি, ইহা গ্রামের দৃশ্য। মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য অত্যন্ত সুন্দর। সুকুল করিয়াতি সগীরুন ও সুকুল মাদিনাতি কাবীরুন, গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা একজন কৃষক। ইসমুহু ইসমুহু বাশিরিন ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, তার নাম ইসমুহু বশির। বাশিরিন মানে বুঝলাম না, ইসমুহু বাশিরিন মানে এটা কি ইসমুহু বললা তুমি? বাশিরুন হুম, ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, তার নাম বশির এবং খালেদের ফুফু একজন কৃষানী। ইসমুহা হুম। জাইনাব, ইসমুহা জাইনাবা, তার নাম জাইনাব। জাইনাবা কেন? জাইনাবু, সরি, হুম, ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। আম্মু হুম, খালিদিন রজুলুম তয়্যিবুন, খালেদের হুম, চাচা একজন উত্তম লোক। ওয়া আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন, এবং তার ফুফু একজন উত্তম মহিলা। তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান, শহরের ব্যবসায়ী অত্যন্ত ধনী। ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং হুম। গ্রামের কৃষক অত্যন্ত গরিব। তুমি তো মনে হয় পড়ো না, আরো ভালো করে পড়তে হবে, আরো অনেক ভালো করে পড়তে হবে কিন্তু। তারপর মুজাহিদ বিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, পড়েন। তিলকা মাদিনাতুন, উহা একটি শহর। তিলকাল মাদিনাতি মাদিনাতুন, উহা খেয়াল করে হলো পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে, পড়েন, আবার পড়েন। তিলকা মাদিনাতুন, হুম, উহা একটি শহর। হুম। তিলকাল মাদিনাতি কদিমাতুন, তিলকাল মাদিনাতি কেন, জের কেন বলেন? তিলকাল মাদিনাতু কদিমাতুন, হুম, ওই শহরটি পুরনো। হুম। হাযা তরিকি ওয়াসিউন, আবার জের দিতেছেন, জের শুধু আপনারা মুজাফু মিলাই পড়েছেন, এছাড়া তো আপনারা জের পড়েন নাই, জের তো একটা জায়গা শুধু, তাই না? জি জি। হুম, হাযা তরিকু ওয়াসিউন, এই পথটি প্রশস্ত। ওয়াযালিকা হুম, তরিকু দাইয়িকুন, ওই হুম, পথটি বন্ধ। হুম, হাযিহি ক্বরিয়াতুন, ইহা একটি গ্রাম। আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। হুম। বিলালুন তিলমিযুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছাত্র। ওয়া ফাতিমাতা তিলমিযাতুন ফাতিমাতা মুজতাহিদা, কেন, ফাতিমাতা কেন, ওয়া ফাতিমাতুন, ওয়া ফাতিমাতুন ফাতিমা, কেন? ওয়া ফাতিমাতু হুম, তিলমিযাতুন মুজতাহিদাতুন, হুম, ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী। হুম, বিলালুন আখু ফাতিমা, বিলাল ফাতিমার ভাই। ওয়াহিয়া উখতুহু, এবং সে তার ভাই।
বুঝি নেই। ওয়াহিয়া উখতু উখতু বললে তো হবে না, আপনার ইয়ারাবটা প্রকাশ করতে হবে। ওয়াহিয়া উখতুহু ওয়াহিয়া উখতুহু জি সে তার ভাই। ফাতিমাতু উখতু বিলালিন, ফাতিমা বেলালের বোন। ওয়াহুয়া আখুহা এবং সে তার ভাই। ইয়া ফারহানাতু হে ফারহানা, আংতা আংতি বিনতুন আংতা আংতি আংতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। ওয়া আখু ওয়ালাদুন মুআদ্দাবুন, ওয়া ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ইয়া খালিদ হে খালিদ, আংতা রাজুলুন তাইয়িবুন, তুমি উত্তম লোক। ওয়া যাওজুকা তুমি একজন উত্তম লোক। তুমি একজন উত্তম লোক। আংতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন উত্তম লোক। ওয়া যাওজুকা রাআতুন তাইয়িবাতুন, এবং তোমার ওয়া যাওজুকা এবং তোমার স্ত্রী শোনেন, একজন হ্যাঁ একটু সবাই শুনেন। কথা হচ্ছে যে জাউজুন অর্থ, হ্যাঁ জাউজুন অর্থ স্ত্রী এবং স্বামী দুটোটাই বোঝায়। জাউজুন অর্থ, হ্যাঁ জাউজুন অর্থ স্ত্রী এবং স্বামী কি করে উভয়টাই বোঝায়। বুঝতে পেরেছেন? আর জাউজাতুন অর্থ শুধুমাত্র স্ত্রী। ঠিক আছে, এই জন্য এখানে কি এনেছেন? ওয়াজাউ জুকা তোমার কি স্ত্রী। ইমরাআতুন তাইয়িবাতুন, হ্যাঁ পড়েন। ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়িবাতুন, হুম তোমার স্ত্রী উত্তম মহিলা। জি কাইফা মানজরিল করিয়াতি, বাস, আপনার পড়তে হবে না। কাইফা মান জরিল না, কাইফা মান জরুল হবে এটা, হ্যাঁ। আপনি জি এয়ারাব গুলো এমনি পড়তে পেরেছেন, কিন্তু আপনার এয়ারাব গুলোর মধ্যে একটু সমস্যা আছে। এয়ারাব গুলো একটু করবেন, ভালো করে ঠিক করবেন। এরপর রেজাউল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি কি হুজুর, কেমন অবস্থা? আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। পড়ো। কাইফা মানজুরুল করিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন? কাইফা সুকুল করিয়াতি ও কাইফা সুকুল মাদিনাতি, গ্রামের বাজারটি কেমন আর শহরের বাজারটি কেমন? মান বাশিরুন ওমান জাইনাবা ওমান জাইনাবু, বাশির কে আর জাইনাব কে? কাইফা আম্মু খালিদিন ও কাইফা আম্মাতুহু, খালেদের চাচা কেমন আর তার ফুফু কেমন? মান বিলালুন ও কাইফা হুয়া, বিলাল কে আর সে কেমন? মান ফাতিমাতু ও কাইফা হিয়া, ফাতেমা কে আর সে কেমন? হাল ফারহানাতু বিনতু মুআদ্দাবাতুন, এই বিন্তু হাল কেন? ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা কি একজন উত্তম মেয়ে? হাল আখুহা হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি একজন উত্তম ছেলে? কাইফা খালিদিন ওয়া কাইফা যাওজাতুহু, খালেদ কেমন আর তার স্ত্রী কেমন? আল কুরআনু কিতাবুল্লাহ, কুরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি ওয়া আমিনাতু আচ্ছা তুমি ওয়ালিদাতুহু। রাখো, তুমি পড়ছো। এরপরে হাদিসুর রহমান ভাই, কি পড়েন? হাদিসুর রহমান ভাই। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন?
জি আছি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আপনি কেমন আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন তো দেখি। জি উস্তাদ জি, কোথা থেকে পড়বো তাহলে? ওই যে আল কোরআন একদম লাস্ট প্যারা। জি এটা। জি জি উস্তাদ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কুরআনু কিতাবুল্লাহ, কুরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হুম। আব্দুল্লাহি, আব্দুল্লাহি ওয়ালাদার রাসূল। আব্দুল্লাহি ওয়ালাদা কেন খেয়াল করে পড়তে হবে। আব্দুল্লাহি ওয়ালাদা কি জিনিস? হুম ওয়ালিদুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুম। আমিনাত ওয়ালিদাতিহি। ওয়ালিদাতিহি কেন? জি উস্তাদ জি। ওয়ালিদাতিহি কেন বলতেছেন? বুঝেন না কথাটা? জি না উস্তাদ জি, তাহলে কি হবে? আব্দুল্লাহি। ওয়ালিদাতি বলতে জি আপনি বলেন, আবার বলেন আব্দুল্লাহি, বলেন এখান থেকে বলেন আব্দুল্লাহি। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি হুম কি অর্থ সাল্লাল্লাহু এটা? আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহি এই জায়গায় ওয়ালিদুর সবাই পেস লাগায়। হুম এটা তো সহজ, একটু খেয়াল করলেই হবে। মোটামুটি তো পড়ে ফেলছেন, একটু খেয়াল করলেই পারবেন। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালিদুর রাসূলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আব্দুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় পাইলেন? বুঝেন নাই? জি উস্তাদ জি। বলেন। ও আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। জি জি আব্দুল্লাহি, আব্দুল্লাহ রাসূলুল্লাহ ওয়ালিদুর রাসূলি রাসূল হুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। ওয়া হুম। আমিনাতু এবং আমিনা ওয়ালিদাতিহি তার মা। ওয়ালিদা, ওয়ালি ওয়ালিদাতি বলতেছেন কেন? জি এই কি তিটা কেন বলতেছেন? ওয়ালিদাতুহু। হ্যাঁ, ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, এবং আমিনা তার মাতা। জি ওয়ালিদাত। উস্তাদ জি একটু যদি বুঝাই দিতেন ওয়ালিদাতুহু যে কেন হবে এটা? আচ্ছা আপনি বলেন, বলেন জি তো যে রাশেদ ফাতেমার ভাই, আরবি বলেন। রাশেদ ফাতেমার ভাই। বা এটা বলেন, রাশেদ শুনেন, না না এটা বলেন না। রাশেদ মাদ্রাসার ছাত্র, এটা বলেন। রাশেদ মাদ্রাসার ছাত্র, এটা বলেন তো। রাশেদ মাদ্রাসা ছাত্র। রাশেদ মাদ্রাসা ছাত্র। হুম রাশিদুন হুম। তিলমিজু মাদ্রাসাতি তিলমিজুল মাদ্রাসাতি। আচ্ছা এবার আপনি আমাকে এই এই কথার উত্তর দেন যে আপনি কেন এখানে রাশিদুন তিলমিজু বলতেছেন, কেন পেশ কেন দিচ্ছেন, এটা বলেন। পেজ দিচ্ছি, এটা মুজাফ। এটা 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 উত্তর না। পেশ দিচ্ছেন খবর হওয়ার কারণে, পেশ দিচ্ছেন, মুবতাদাও পেশ হয়, খবরও পেশ হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মেইন কথা। পেশটা দিচ্ছেন কি কারণে? খবর হওয়ার কারণে। বুঝতে পেরেছেন? তো জি এখন দেখেন, আমিনাতু ওয়ালিদাতুহু, অর্থাৎ আমিনাতু ওয়ালিদাতুর রাসূলি, তা আপনি বলতেছেন ওয়া আমিনাতু ওয়ালিদাতিহি, তি কেন বলতেছেন? মুজাফের মধ্যে আপনি জের দিচ্ছেন কেন? আপনি কি ওখানে বলতেছেন রাশিদুন তিলমিজিল মাদ্রাসাতি বলতেছেন, নাকি তিলমিজুল মাদ্রাসাতি বলতেছেন? তিলমিজুল মাদ্রাসাতি। এখন বুঝতে পেরেছেন আমি কোথায় আপনাকে বোটা ধরেছি? জি উস্তাদ জি। আচ্ছা হ্যাঁ, তারপর খদিজাতু, খদিজাতু জাওজাত খদিজাতু জাওজাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উম্মু ফাতিমাতা। খাদিজা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি যেন মেসেজ করছে খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো তো স্ত্রী আপনি জানেনই। হ্যাঁ ওই যে খাদিজা জাওজাতুর রাসূলি ওস্তাদ হ্যাঁ মোজাব হইছে না হ্যাঁ মুজাফ খাদিজা হইছে যাও স্ত্রী জি খাদি হ্যাঁ ওয়া উম্মু এবং ফাতেমা ওয়া উম্মু ফাতিমাতা এবং ফাতেমা তার মা ওয়া উম্মু ফাতিমাতা এবং ফাতেমা তার মা ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন আবার বলেন খাদিজাতু খাদিজাতু জাওজাতি খাদিজাতু জাওজাতার খাদিজাতু জাওজাতার রাসূলি শুনেন, সবাইকে একটা কথা বলতেছি, এই জিনিসটা ভালো করে লিখে রাখেন। মুক্তাদাও পেশ হয়, খবরও পেশ হয়। মুক্তাদাও পেশ হয়, খবরও পেশ হয়। সুতরাং খাদিজা হচ্ছে মুক্তাদা, এরপরে যেটা আসতেছে এটা খবর। জাউজাতুর রাসূল কি হবে? জাউজাতুর রাসূল, কারণ এটা খবর। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি বলেন। খাদিজাতু জাওজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মু ফাতিমাতা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওয়া উম্মু ফাতিমাতা এবং ফাতেমা এবং ফাতেমা ওয়া উম্মু ফাতিমাতা এবং ফাতেমা তার ফাতেমার মা, ফাতেমার মা। ওয়া উম্মু ফাতিমাতা ফাতেমার মা তারপর ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতু মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মেয়ে ওয়া আলিয়ুন জাওজু ফাতিমাতা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আব্দুল মুত্তালিবি আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ও আবু তালিবিন আম্মুহু এবং আবু তালিব তার চাচা। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি মনে থাকবে? জি মুবতাদা খবর দুইটাই পেশ হবে। হ্যাঁ, মুবতাদাও পেশ হবে, খবরও পেশ হবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি জানা ছিল না এটা। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে। তারপর হুসাইন আহমদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উস্তাদ জি? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া রাখছেন। পড়েন দেখি। উপর থেকে পড়বো নি উস্তাদ জি? উপরে থেকে পড়বো নি? এই যে এখান থেকে পড়ুন। ইয়া মাজিদু হে মাজিদ, ইনদাকা সাআতুন তোমার ঘড়ির, ইনদাকা সাআতুন তোমার কাছে ঘড়ি আছে। as-সাআত ইনদাকা ঘড়িটি তোমার কাছে আছে। আমামাকা কিতাবুন কিতাবটি তোমার সামনে আছে। আল কিতাবু আমামাকা কিতাবটি তোমার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে পাখা। আল মিরওয়াহাতু ফাওকাকা পাখা বললে হবে না, তোমার উপরে পাখা আছে। ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা পাখাটি তোমার উপরে আছে।
ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পিছনে আছে। বিজানিবি বিজানিবি বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া আয়েশাতা, হে এ আয়েশা। আয়েশাটা কেন? ইয়া আয়েশাতা, ইয়া আয়েশাতু, হে আয়েশা। ইনদাকা কলামুন, তোমার কাছে কলম আছে। আল কলামু, কলমটি তোমার কাছে আছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে সাইকেল আছে। আস-সাইয়ারাতু আমামাকা, সাইকেলটি আমা মাকা বলতেছেন কেন আপনি? আমা মাকা কেন বলতেছেন? কাকে লক্ষ্য করে বলতেছেন? আমামাকি, সবগুলো তো আস-সাইয়ারাতু আমামাকি, সাইকেলটি তোমার সামনে আছে। ফাওকাকা মিসবাহুন, তোমার উপরে বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। খালফাকা তাওয়িলাতুন, তোমার পিছনে টেবিল আছে। আত-তাওয়িলাতু খালফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকা কুরসি, তোমার পাশে চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকা, চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদু মুআল্লিমিন, রাশেদের হ্যাঁ রাশিদু মুআল্লিমিন, রাশিদু না, রাশিদু এক পেশ কেন বলেন? মুজাফ, এজন্য রা- রাশিদু মুআল্লিমিন, রাশেদের শিক্ষক। ইনদাহু কিতাবুন, তার কাছে ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে কিতাব আছে, কিতাব এবং এই বই। আমি একটু কথা বলছি একজনের সাথে, আপনি আবার পড়েন, রাশেদ থেকে পড়েন, রাশেদ এখান থেকে পড়েন। রাশিদু মুআল্লিমিন, বুঝি নাই। রাশিদু রাশিদু এক পেশ কেন এটা বলেন আমাকে। মুজাফ, এজন্য মুজাফ না, আর মুজাফিলাই কোনটা? মুআল্লিমিন, মুআল্লিমিন। অর্থ কি তাহলে? তাহলে অর্থ করেন। আর রাশেদের শিক্ষক। রাশেদের শিক্ষক কোন জায়গা থেকে অর্থ করা শুরু হয়? মুজাফ মুজাফিলাই কোন জায়গা থেকে বাংলায় অর্থ করা শুরু হয়? শিক্ষক রাশেদের। শিক্ষক রাশেদের না, আপনার অনুযায়ী অর্থ হবে শিক্ষকের রাশেদ। আপনি ভুল পড়তেছেন, হ্যাঁ ভুল পড়তেছেন, এটা হয় নাই। এবার অর্থ হবে যে রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। তারপর পড়েন। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে কিতাব এবং কলম আছে। আল কিতাবু ওয়া কলামুন ইনদাহু, আল কিতাবু ওয়া কলামুন ইনদাহু। ওয়া কালামুন কেন দেখতেছেন না আলিফ লাম আছে? ওয়াল কলামু ইনদাহু, কিতাবটি এবং কলমটি তার কাছে আছে। ঠিক আছে, আরো ভালো করতে হবে। এরপরে আলামিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম, পড়েন দেখি, ভয় পায়েন না সবাই, এত বেশি সময় নিব না। জি জি হুম, আমার পুরাতন থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। হুম আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু। হুম ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। হুম ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। তার উপরে আহ, বাতি এবং একটি ফ্যান আছে। হুম আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু। বাতিটি আহ, বাতিটি এবং মিরওয়াহাত, বাতিটি এবং ফ্যানটি তার উপরে আছে। হুম জায়নাবু মুআল্লিমাতুন। জায়নাব একজন শিক্ষিকা। হুম ইনদাহু খারিতাতুন ওয়া কুরসি ওয়া কুরসিয়্যু ওয়া কুরসিয়াতুন। হ্যাঁ, ইনদাহু খারিতাতুন ওয়া কুরসি ইংদাহু কোথায়, ইংদাহা? ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন। তার কাছে হুম, উম, বলেন। খারিতাতুনের কুররাসাতুন মানে কি? কুররাসাতুন মানে কুররাসাতুন মানে খাতা। খাতা, হুম, আর খারিতাতুনটা এটা। খারিজাতুন মানে ম্যাপ, এর নিচে দেয়া আছে দেখেন। ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন। তার হুম, কাছে তার কাছে আহ, তার কাছে খারিতাতুন একটি, তার কাছে একটি তোমার ম্যাথ এবং একটি খাতা আছে। হুম, আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা। হুম, ম্যাপটি এবং হুম, খাতাটি তার কাছে আছে। হুম। তারপর হচ্ছে তারপর আমামাহা আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন। হুম, আহ, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়া তাবিলাতু আমামাহা। ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ঠিক আছে। তারপর আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন। عند راشد كتاب وقلم। রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কলাম ওয়াল আল কিতাবু ওয়াল কলাম ইনদা রাশিদিন। বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে। আমাম আল ফাল্লাহি মিহরাতুন। কৃষকের সামনে একটি নাঙল আছে। আল মিহরাতু আমাম আল ফাল্লাহি। নাঙলটি কৃষকের সামনে আছে। বিজানিবিল মাসজিদি হাউদুন। মসজিদের পাশে একটি হাউজ আছে। আল হাউদু বিজানিবিল মাসজিদি। হাউজটি মসজিদের পাশে আছে। ওয়ারাআ ওয়ারাআ ফাতিমাতু সাইয়ারাতুন। হ্যাঁ, ফাতিমাতু সাইয়ারাতুন। ফাতিমার সামনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা। গাড়িটি ফাতিমার সামনে আছে, ফাতিমার পিছনে আছে। সদিকু বাশিরিন আমামাল মাসজিদি। বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। يقول عائشة عند فاطمة وحقيبتها عند محمود। আয়েশার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। ঠিক আছে। তারপর নোমান ভাই।
জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন। হুজুর কেমন আছেন? জি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। জি পড়েন। যালিকাল মিন্দিলু ইনদা যায়নাব, যালিকাল মিন্দিলু ইনদা যায়নাবা। হ্যাঁ। ওই রুমালটি জায়নাবের কাছে। হুম। হাযিহি সাআতু ফাওকা তাওবিলাতি। এই ঘড়িটি টেবিলের উপরে। হাযিহি মিহরাসুন মাকসুরাতুন। মাকসুরুন। হাযা মিহরাসুন হাযা মিহরাসুন মাকসুরুন। এই লাঙ্গলটি ভাঙা। হাযাল মিহরাসু কদিমুন। এই লাঙ্গলটি পুরাতন। ঠিক আছে, শুনেন সবাই শুনেন। 11টা পার হয়ে গেছে, কষ্ট দেব না কাউকে আর, ইনশাল্লাহ সমস্যা নাই, আমাদের ওইরকম ঘাটতি নেই। মোটামুটি আপনারা পড়া পারতেছেন, এই জন্য ভালো লাগতেছে। তো এই পর্যন্তই পড়া থাকলো। যে পড়াগুলো দিলাম এগুলো খুব ভালো করে তামরিন করবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আজকে কি বার বলেন তো? সোমবার। সোমবার, মানে আগামী পরশুদিন আপনাদের ক্লাস, তাই তো? জি উস্তাদ জি। এমনও হতে পারে আমি আগামী পরশুদিন আপনাদের ক্লাস হয়তো বা নাও নিতে পারি, কারণ ওই দিন রাত্রেবেলা আমাদের মাদ্রাসার অফলাইনে ক্লাস থাকবে, মানে থাকবে, পরীক্ষা থাকবে। এমনও হতে পারে আমি রাত্রে বাড়ি চলে যেতে পারি। যদি ক্লাস নিতে না পারি তাহলে আপনাদেরকে আমি এসএমএস করে দিব, হ্যাঁ? আর যদি নিতে পারি তো নিলাম, যদি নিতে না পারি ওই দিনের ক্লাসটা আমাদের হবে শুক্রবারে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। এর ভিতরে এই যে আপনি যেটা ভালো মনে করেন। জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবার কাছে দোয়া চাই। জি, ফি ঠিক আছে আমানিল্লাহ। ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহু খাইরান, হাসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হোয়াইট বল দিয়ে দিল, রাইট।